যাই হোক, আমি একটা কথা বলতাম চাই। মনে করেন আপনি আমাকে আল্লাহ পাকে সৃষ্টি করছে ধন সম্পদ দিয়া। এমন মানুষ সৃষ্টি করছে আল্লাহ, তার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। সে কি করে? পয়সার গর্বেতে মক্কা মদিনা যা গিয়ে আল্লাহর আল্লাহ রসুলের জাগাত দিয়ে কান্দা কুডা করে ওয়াজ, সে ওয়াজ গুনাহ মুক্ত করার জন্য যা। আপনি আমি যাইতাম পারি না, গরিব মানুষ। আমরার ওয়াজ কবুল আল্লাহর কাছে শুয়ে থেকে ডাললাম আল্লাহরে, মনে মনে স্মরণ করলাম, এটা আপনি আমাদের ওয়াজ। আর 5 ওয়াক্ত নামাজ করা, এটা হচ্ছে বড় কর্তব্য। তে ভাই, আপনারা যে ওয়াজে যান, মক্কা মদিনা যান টাকা পয়সা নিয়ে, এই যে বাড়ির কাছে ভিতে কত গরিব মানুষ এলাকাতে আছে, যে টাকাতে আপনার ওয়াজে যান, একটা গরিব মানুষ 3 দিনে 4 দিনে 5 দিনে খাইতো ফানা, দিন দরিদ্র। তা আমার মনে তো এটাই কই যে গরিবের পাশে তাহলে, দিন দরিদ্র পাশে তাহলে আমাদের ধন সম্পদ সহযোগিতা করলে, এটা দিয়ে আমাদের ওয়াজ, এটা দিয়ে আমাদের আল্লাহ গুনাহ মাফ করব। তাহলে আমরা মক্কা মদিনা যাই আল্লাহর পাশের বাড়ির কানে যে বা অন্য গ্রামও যে গরিব মানুষ অসুহে বিসুহে কষ্ট দিন যাইতেছে, তার পাশে দাঁড়াই না। আমরা লোক সমাজের দেখানোর জন্য এই পয়সা নিয়ে হালালে বেহালালে পয়সা কামাই করিয়া আমরা জায়গা কই মক্কা ওয়াজ করতাম। এই ওয়াজের কোনো মূল্য নাই, এই ওয়াজের কোনো দাম নাই। আপনি যে একটা গরিবের পাশে দাঁড়াবেন বা 10টা গরিবের পাশে দাঁড়াবেন, তারা সহযোগিতা করবেন, এই মানুষের ভিতরেই, এই মানুষের ভিতরে, গরিবের ভিতরেই আল্লাহ। আপনার টাকা আছে, আপনার আল্লাহ হয়েছে মক্কা মদিনা, আর গরিবের আল্লাহ হয়েছে ওই যেন দিন মানে এক সন্ধ্যা খাইলু, কষ্ট করে ভুগলু, তার পাশে আমরা দাঁড়াইলাম না। এটা কষ্ট না দেখে আমরা জায়গা মক্কা মদিনা। তা যাই হোক, গরিবের পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি সকলে ভালো।